তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী জিন্দাবাদ জিন্দাবাদ। সকল ঈদের সেরা ঈদ দয়াল রাসূলের জন্ম ঈদ, কুল কায়নাতের খুশির দিন, দয়াল রাসূলের জন্মদিন, কুল কায়নাতের খুশির দিন। নারায়ে তাকবীর। দেওয়ানবাগ শরীফ, দেওয়ানবাগ শরীফ, বাবে মদিনা, বাবে মদিনা। সম্মানিত ভাইয়েরা, সকলে আদব, ভক্তি, মহব্বত ও আজিজির সাথে নিজ নিজ জায়গায় দয়া করে বসুন। এখন আমাদের মাঝে অমীয় বাণী মোবারক পেশ করবেন মহান মুর্শিদ কেবলা জান ও দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার কনিষ্ঠ সাহেবজাদা, বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মোবারকের প্রধান খাদেম, কেন্দ্রীয় দরবার বাবে মদিনার সম্মানিত পরিচালক, মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, ইমাম ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাজিল্লুল আলী দয়াল ছোট হুজুর, তিনি তার বাণী মোবারক পেশ করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ, দিন দুনিয়ার কোহিনূর, পাপী তাপীদের কাণ্ডারি, মুক্তির দিশারি, মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগী এবং তিনার সহধর্মণী কুতুবুল আকতাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হজরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদম বুচি জানাই। আমার প্রিয় সম্মানিত আশেক রাসূল জাকের ভাই ও বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান মালিকের অপার দয়ায়, মালিকের কদমে জানাই লক্ষ কোটি শুকরিয়া। তিনি দয়া করে সপ্তাহের পবিত্রতম দিনে অর্থাৎ জুমার দিনে, শুক্রবার দিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তাও আবার আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী এবং হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার এই বাবে মদিনাতে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আশেক রাসূল জাকের ভাইরা, আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী, তিনি ওনার পুরোটা জীবন মানুষকে শিক্ষা দিয়েছেন কিভাবে একজন মানুষ চরিত্রবান হবে। বাবাজান সবসময় বলতেন, যার কোনো চরিত্র নাই তার কোনো ধর্ম নাই। আজকে সমাজে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে আমাদের শিক্ষা দীক্ষা, বড় বড় পদ পদবি সবই কিন্তু আমাদের আছে না নাই বলেন তো? মিসিং হচ্ছে একটা জিনিসের, সেটা কি? চরিত্র। তাই দেখবেন আজকে চরিত্রের অভাবে আমাদের সমাজে দেখবেন পত্রিকা খুলেন, ফেসবুক খুলেন, দেখবেন এই জায়গায় খুন, ধর্ষণ, ডাকাতি, রাহাজারি একটা না একটা থাকেই, থাকে না? তাহলে প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি বলি, আমি মাঝে মাঝে দেখাও আরেক দিকে, মানে নিউজ দেখলে মানে টেনে সরে যাই, মানসিক সমস্যার সৃষ্টি হয়। মানে এত নেগেটিভ দেখতে দেখতে, আপনাদের হয় কিনা জানি না, এত দেখতে দেখতে মনের উপরে চাপ পড়ে আর নিতে পারি না। তো আজকে যদি আমরা এই যে আমরা কিছু হইলে আইয়ামে জাহিলিয়ার উদাহরণটাই না নিয়ে আসি, আনি না আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। আচ্ছা, আইয়ামে জাহিলিয়া এটা কি শুধু বক্তব্যে দেওয়ার বিষয়? যদি একটু আমরা এই ব্যাপারে যুগের সম্পর্কে পড়াশোনা করি, জ্ঞান থাকে, আইয়ামে জাহিলিয়ায় তখন যা যা হতো
আজকে আমাদের সমাজে অনৈতিকভাবে অনেক সময় তাই যে হয় না, কে বলছে? যেমন উদাহরণটা যদি এইভাবে দেই, আগে তরবারি যাচ্ছে একটা মানুষ যুদ্ধ কিছু হলে মারামারি করত, এখনও তো করে, করে না করে না? তো এই কারণে বললাম যে যদি আমরা চরিত্রবান হইতে না পারি, দেখেন এখন আমরা মিথ্যা কথা বলি, আমরা খাদ্যে ভেজাল করি, আমরা মানুষকে ঠকাই, তো আমরা কিছু হলে আইএমএ জাহিলিয়ার মানে রেফারেন্সটা নিই, যে আইএমএ জাহিলিয়া খুব বর্বরতার যুগ ছিল, এটা ছিল ওইটা ছিল, এখন কি ভালো? তো এই কারণে বললাম, আমরা এই কথাটা আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী বলতেন, পড়াশোনা জ্ঞান বিজ্ঞানে যতই উন্নত হই, যদি চরিত্রবান না হই, ধরেন উদাহরণটা যদি এইভাবে দেই, চরিত্রহীন মানুষ জ্ঞান বিজ্ঞানে উন্নতি হলে যা হয়, ধরেন একজন চরিত্রহীন মানুষ, খুনি মানুষ, তার হাতে যদি একটা তরবারি থাকে, মোটামুটি সামনে যে কয়জনের পাবে একটা করে কূপ দিয়ে মেরে ফেলাবে, 10, 15, 20 জন নাকি? আচ্ছা, আর যদি চরিত্রহীন একজন মানুষের হাতে বোমা পড়ে, তো সে তো তরবারির থেকে আরো বেশি ম্যাসাকার করবে। তাই চরিত্রবান হওয়াটা জীবনের সবচেয়ে বেশি জরুরি। তাই আমি আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর প্রধান শিক্ষাটাই ছিল একজন মানুষকে রাসূলের চরিত্রে চরিত্রবান করা। দয়াল রাসূলের রাসূলের চরিত্রে যিনি চরিত্রবান, তিনি তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার সমাজের জন্য, তার রাষ্ট্রের জন্য কোনো ক্ষেত্রেই কারো কষ্টের কারণ হতে পারে না, পারে কি? আর যিনি চরিত্রবান না, তার সমাজ, পরিবার, রাষ্ট্র এগুলা বাদই দেন, সে তার নিজের কর্মেই এমনভাবে ফাঁসে, নিজেই নিজের জন্য অশান্তির কারণ থাকে, বাইরের কথা বাদই দিলাম। আমি কি ভুল কিছু বলতেছি? তাই আমাদের এই সব সময় আমাদের মনে রাখতে হবে, আমরা যেন নিজের চরিত্রটাকে সংরক্ষণ করতে পারি। দেখেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন, একজন মানুষের চরিত্রটা যদি একটা দোকানের মতো হয়, তাহলে তার জবানটা হইতেছে দোকানের তালা। উদাহরণ দিয়ে বলছেন, যদি এইভাবে, আচ্ছা একটা দোকানের শাটার, আমি একটু ভেঙে বলি, একটা দোকানের শাটার যদি লাগানো থাকে, এটা বাইরের থেকে দেখা বোঝার উপায় নেই এটা কিসের দোকান। শাটার খুললে কিন্তু বোঝা যায়, তালাটা যখন খুলে দিবেন, দোকানের মানে দ্বার যখন উন্মোচিত হয়ে যাবে, একটা বাচ্চাও বুঝবে এটা কি মুদির দোকান নাকি মানে অন্য কাপড়ের দোকান বলেন বা যেই দোকান বলেন, সত্য না মিথ্যা। তাহলে আমার চরিত্রটা কি, সেটা কিন্তু আমার কথায়, আমার কাজে প্রকাশিত হয়। তাই আমরা যারা নিজেদেরকে চরিত্রবান করতে চাই, আমরা যেন সর্ব অবস্থায় নিজের কথা, নিজের কাজকে নিয়ন্ত্রণে রাখি। পরিষ্কার না? পরিষ্কার না? যেমন অনেক সময় দেখবেন, এটা আগে বুঝতাম না, এখন বুঝা উল্টায় ফেলাইছি, তাও বলবো না, বোঝার চেষ্টা করি। মুরব্বীরা বলতেন জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। তো আমি অনেক চিন্তা করলাম যে আসলে জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, জ্ঞানীগুণীরা যে বলছেন এমনিতেই কথাটা বলেন নাই। কেমন, একটু ব্যাখ্যা যদি করি। জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, একজন মানুষ যদি তার কথায় সে নিজেকে সীমিত করতে পারে, পরিমিত করতে পারে, জিহ্বাকে নিয়ন্ত্রিত করতে পারে, আজাইরা কথা থেকে, মিথ্যা কথা থেকে, নোংরা কথা থেকে, চাপাবাজি করা থেকে নিজেকে বিরত করা সম্ভব না? সম্ভব না? আর আমি কোন বংশের, আমি কোন গোত্রের, আমি কতটা শিক্ষিত, আমি কতটা মার্জিত, কোনোটাই কিন্তু আমার কপালে ট্যাগিং করা নাই। আছে? আমি কোন বংশের আমার কপালে লেখা আছে নাকি? আমি কোন গোত্রের, আমি কতটা, আমি পিএইচডি করছি না ক্লাস 5 পাস করছি, এটা কি আমার ডিগ্রি কি কপালে? তাহলে সেটা বোঝা যাবে কিভাবে বলেন তো? আমার ব্যবহারে, আমার কথায়। তো জিহ্বার কথাটা কেন বললাম? আবার দেখবেন একজন মানুষকে সুস্থ থাকার জন্য ডাক্তাররাই বলে, আমরাও বলি অনেক সময়, নিজের জিহ্বারে নিয়ন্ত্রণ করো, আনহেলদি খাবার খায়ও না, বলি না? বলি না? তো যদি এটা এইভাবে চিন্তা করি, সুস্থতার কথাও যদি চিন্তা করি, তো
এটা তো আমরা সবাই জানি। ওই যে একবার মুসা আলাহিসাল্লাম ইসলাম আল্লাহরে জিজ্ঞেস করছিলেন, মুসা আলাহিসাল্লাম ইসলাম তো আল্লাহর সাথে কথা বলতেন, মুসা কারিমুল্লাহ, উনি আল্লাহরে জিজ্ঞেস করছেন যে হে আল্লাহ, ঘটনা আরো অনেক বড়, শুধু জিসটা বলি। জিজ্ঞেস করছেন যে হে আল্লাহ, সারা পৃথিবীর সবাই তো আপনার কাছে এইটা চায় ওইটা চায়, আচ্ছা যদি কখনো এরকম হয় আপনি প্রভুর জায়গায়, আপনি তো প্রভু, সবাই চায়, যদি এমন হয় আমি মুসা প্রভু আর আপনি বান্দা, তাহলে আপনি আপনার প্রভুর কাছে কি চাইতেন? আল্লাহ হাসা দিয়া বললেন, মুসা যদি কখনো এমন হয় তুমি প্রভু আর আমি বান্দা, আমি অবশ্যই আমার প্রভুর কাছে সুস্থতা চাইতাম। তো কথাটা এই কারণে বললাম, একজন জীবিত মানুষের জন্য সম্মান আর সুস্থতা দুইটাই ইম্পর্টেন্ট, আর তার দুইটার জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করা অত্যাবশ্যক। তাই আমি সবার প্রতি অনুরোধ করব যে দেখেন, অনেক সময় আমরা গল্প করতে করতে এমন এমন অনেক কথাও বলে ফেলি, অনেক সময় চাপা মারতে মারতে এমন কথাও বলে ফেলি যেটা আমি করিও নাই। আল্লাহ রাসূল ফরমান, এটা আমার কথা না, যে আপনি আপনার পাপসমূহ নিজের মালিকের কাছে কায়মনো বাক্যে স্বীকার করেন, হে মালিক আমি এই পাপ করছি, আমি ওই পাপ করছি, আমি গুনাহগার, আমি এইটা আমি সেইটা, আল্লাহ আপনাকে দয়ার সাগর, তিনি ক্ষমা করবেন। কিন্তু অনেক সময় দেখবেন অনেকে কি করে, 10 জনের কাছে গল্প করে আমি এটা এটা করছি, আসলে এরকম। তখন হয় কি, আল্লাহ মাফ করে দিল, সে যে 10টা সাক্ষী ঝুলাই রাখছে তার কি। এই কারণে আমরা যেন সর্ব অবস্থায় নিজেদেরকে, দেখেন গ্রিক সাম্রাজ্য নাম শুনছেন আপনারা? গ্রিক সাম্রাজ্যে তাদের একটা প্রবাদী ছিল, লিভ, মানে তারা গ্রিক ভাষায় বলতো, গ্রিক ভাষাটা আমার মনে নাই, যেটার ইংরেজি করলে এমন দাঁড়ায়, লিভ উইথ অনার, ডাই উইথ অনার, সম্মানের সাথে বাঁচো, সম্মানের সাথে মরো। তো জীবনটা যদি সম্মানের সাথে না হয়, দেখেন আমরা খাবার খাই না প্রাণী, আমি সবার প্রতি সম্মান রেখেই বলতেছি, আমরা যেহেতু আমরা নিজেদেরকে দাবি করি আশরাফুল, আপনারাই বলেন নিজেদেরকে কি দাবি করি? আশরাফুল, অর্থ কি? সৃষ্টির সেরা জীব। আমরা খাবার দাবার গ্রহণ করি না? আর গরু ছাগল প্রাণী যারা আছে তারাও তো খাবার খায় নাকি? আচ্ছা, আমরা বংশবৃদ্ধি করি, বা আমরা বিয়ে শাদী করি, পরিবার বড় করি, গরু ছাগল যারা আছে তারাও তো, প্রাণী যারা আছে তারাও তো বংশবৃদ্ধি করে না? আমরা ঘুমাই না, তারাও তো ঘুমায়। তাহলে বেসিক্যালি পার্থক্য কোন জায়গায়? আসলে বাবাজান বলতেন যে বস্তুত আমরা সবাই প্রাণী, প্রাণ আছে যার মধ্যে, সবাই প্রাণী। আর প্রাণী পাশবিক নেচার থাক, মানে সে এই কাজগুলা, খাওয়া, ঘুম, এই যে বেসিক যে জৈবিক যে কাজগুলা সেটা করবেই। কিন্তু মনুষ্যত্ব যার মাঝে আছে সে হইল মানুষ। আমার মধ্যে যদি সেই মনুষ্যত্ব জাগ্রত করতে পারি, তাইলে আমি মানুষের গুণ অর্জন করতে পারব। আর যদি মনুষ্যত্ব জাগ্রত করতে না পারি, আমি নামধারী মানুষ থাকবো। দেখবেন অনেক সময় আমাদের সমাজে, এই যে কথাটা দিয়ে শুরু করছিলাম, পেপার পত্রিকায় এমন নিউজ পড়ি, এমুকরে মারছে, এমুকরে ধর্ষণ করছে, শুনছেন না এরকম? দেখলে মনে হয় যে একটা পশুও হয়তো এতটা নিচে নামতে পারবে না যতটা মানুষ নামে। তাহলে প্রশ্ন হইল, আমরাই বলতেছি আমরা আশরাফুল মাখলুকাত, অথচ আমাদের কর্মটা পশুর থেকেও নিচে চলে গেছে। কারণটা কি? আসলে আমাদের ভিতরে নফস আছে, রুহু আছে। যদি কোরআন শরীফে বলছেন আশরাফুল মাখলুকা, মানুষ যখন মনুষ্যত্বের গুণ অর্জন করে তখন সে আল্লাহর গুণে গুণান্বিত হয়। আর যদি একবার ডাউনগ্রেড হয়, নিচের দিকে পড়া শুরু করে, এত নিচে নামে পশুরেও হার মানে। তাই এই দুইটা গুণই, দুইটা দোষ এবং গুণ দুইটাই আমাদের মাঝে বিদ্যমান। আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারি, যদি আমরা মানুষের গুণগুলোকে অর্জন করতে পারি, তাইলে দেখবেন আমরাই একটা সময় আলোকিত মানুষ হব। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা যদি আমরা এইভাবে চিন্তা করি, আল্লাহ যখন, রাসূল যখন নবুয়তের আগের জীবনটা চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরব জাতিরে পাইছিল, কথায় কথায় খুন করে, ধর্ষণ করে, জেনা করে, মদ্যপান করে, এরে মাইরা ফালায়, এটা করে ওইটা করে, মানে
কথার আগে তরবারি চলে নাকি? আর রাসূল তাদেরকে যেই জায়গায় নিয়ে গেছেন, আসহাবিকান নুজুম, কেমন জায়গায় রাসূল নিছেন? এক যুদ্ধে পানি পিপাসা লাগছে, একজনকে খাইতে দিছে, সে বলছে আমি খাবো না, আমার অমুক ভাইরে দাও। অমুক ভাইয়ের কাছে পানি নিয়ে গেছে, সে বলছে আমি, আমার থেকে অমুক ভাই আরো বেশি তৃষ্ণার্ত, অমুকরে দাও। এইভাবে সবাই, শেষ যে ব্যক্তি সে পানি খেয়ে দেখে আগে সবাই মারা গেছে। তো রাসূল কিন্তু আরব জাতির মধ্যে ইয়েমেন থেকে ভাড়া করে আরেকটারে নিয়ে আসে নাই, বা তুরস্ক থেকে ভাড়া করে আনে নাই। ওই যে যে আরব জাতি ছিল তাদেরকেই রাসূল ইসলামী শিক্ষা দিয়ে পরিবর্তন করছেন। তাইলে আমরা যদি রাসূলের শিক্ষাটা অর্জন করতে পারি, আমরা কি পরিবর্তন হব না হব না? তাই চেষ্টা করতে হবে সর্ব অবস্থায় আমরা যেন নিজেদের মধ্যে সেই আদর্শটা, রাসূলের আদর্শটা, প্রেমের আদর্শটা, ধৈর্যের আদর্শটা আমরা যেন নিজেদের মধ্যে বাস্তবায়িত করতে পারি। যেমন দেখেন, ওই যে যেই কথা বলতেছিলাম, সম্মানের সাথে বাঁচা, নিজের জীবনটাকে এমন করা উচিত যেন যে আমাকে পছন্দ করে না, আমাকে একজন মানুষ হয়তো একটা আদর্শের কারণে অপছন্দ করতে পারে, কিন্তু ব্যক্তি যেন আমার অপছন্দ না করে। যেটা বলে প্রবাদটা হচ্ছে এরকম, শত্রুরাও তাকে সম্মান করতো, যেটা আমি বাবাজানের বেলায় দেখছি। অনেক মানুষ ছিল, বাবাজান ওই যে আশেকে রাসূলের দাওয়াত দেয়, বা এরকম অনেক মানুষকে দেখছি যারা হয়তো বাবাজান ওই যে চরিত্রবান হওয়ার কথা বলতে বাবাজান হুজুরদের গোমর ফাঁস করে দিত। এইসব কারণে বাবাজানরে পছন্দ করতো না, কিন্তু ব্যক্তি দেওয়ানবাগির ফ্যান। আমি এটা অবাক হইতাম যে একটা মানুষের আদর্শ পছন্দ করে না, আবার ব্যক্তিরে ভালোবাসে, এটা কেমনে সম্ভব? যেটা আমি আমার মুর্শেদের বেলায় দেখছি। যেমন আমরা একবার অনেক আগে গ্রিক গ্যালারিতে বাবাজানের একটা কি বলে এক্সিবিশন করা হয়েছিল। তো ওইখানে অনেক হুজুররা যাইত। তো এদেরকে জিজ্ঞাসা করলে যে আপনারা তো ওনারা পছন্দ করেন না, দেখতে যান। 7 দিনের মনে এক্সিবিশন ছিল না, নাকি 5 দিনের, ভুলে গেছে, আমার মনে নেই, অনেক আগের কথা। তো তো এদের কথা ছিল যে না, তার কথাবার্তা তো পছন্দ করি না, কিন্তু দেখতে ভালো লাগে। তো এই যে বিষয়টা আমি দেখতাম যে বাবাজানের শত্রু যারা ছিল, শুধু এটা এক ক্ষেত্রে না, এটা আমি আমাদের গ্রামে দেখছি। যারা হয়তো অনেক সময় দেখবেন গ্রামের মধ্যে কিন্তু সরকার বাড়ি, মানে কি বলে, আমরা সরকার বাড়ি, এমুক বাড়ি অমুক বাড়ি, একটা রেষারেষি থাকে, হয়তো উপর দিয়ে পছন্দ করে না, কিন্তু ভিতর হয়তো আদর্শগত কারণ। আর আমাদের গোষ্ঠীর সত্যি কথা যেটা, যে কি জানি, এরা কিন্তু পীর মুরিদি পছন্দ করতো না। তা আলটিমেটলি কিন্তু এরা দেখতাম বাবাজানের আদর্শরে পছন্দ না করলেও ব্যক্তি বাবাজানের পছন্দ করে। তো এই কারণে বললাম, নিজের জীবনটাকে যদি আমরা এমন করতে পারি, লিভ উইথ অনার, ডাই উইথ অনার, সম্মানের সাথে বাঁচা, সম্মানের সাথে মৃত্যু, যেটা জীবনের সবচেয়ে বেশি। আসলাম, জীবনটারে পশু পাখির মতো করলাম, খাইলাম যাইলাম, ঘুরলাম ফিরলাম, সময় হলো মরে গেলাম। জীবনটাকে এমন করা উচিত যেন, ওই যে কবি বলছিলেন, কথাটা এখন মানে ছন্দটা মনে নাই, যে আমি যখন চলে যাব আমি হাসবো, সবাই কাঁদবে। এমন যাতে না হয় আমার মৃত্যুতে সবাই হাসে যে গেছে, ভালো হয়েছে, আপদ বিদায়ছে। জীবনটা যাতে কখনো এরকম না হয়। ছোট্ট একটা ঘটনা বলি, দেখেন শত্রুরাও সম্মান করে কিভাবে। একবার হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ একটা যুদ্ধে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। মক্কার কাফেরদের সাথে, সম্ভবত উহুদ অথবা খন্দক হবে, আমার পুরোটা নামটা এখন মনে আসতেছে না। তো যাই হোক, আগেকার দিনে কি হতো, যুদ্ধ আইসেতে লেগে যেত এরকম না। আগে মনে করেন তাবু টাবু গাড়তো, নিশানা গাড়তো, এরিয়া ঠিক করতো। মোটামুটি যুদ্ধের আগে কিন্তু 1-2 দিনের একটা প্রস্তুতি ছিল নাকি, সব কিছু রেডি টেডি হইয়া একদম, যে কী বলো এটারে, ওই দামামা, যুদ্ধের দামামা বাজায়া টাজায়া যুদ্ধ হইতো আগেকার দিনে। তো মোটামুটি 2-3 দিনের যুদ্ধের আগেই পরীক্ষা খনন করা, আইসা মনে করেন সব কিছু স্টোর করা, অস্ত্রশস্ত্র তৈরি করা, তাবু টাবু রেডি টেডি করা, মোটামুটি 2-3 দিনের, যুদ্ধের আগে প্রস্তুতি পর্ব ছিল 2-3 দিনের।
তো ঘটনাটা বলার আগে আরেকটা জিনিস একটু বলি, নয়তো হয়তো আমরা বুঝতে পারবো না। আগেকার তৎকালীন আরবে তরবারি ছিল দুই ধরনের। একটা ছিল সাধারণ যোদ্ধাদের তরবারি, যেটা খুব দামি ছিল না, পাতলা পাতলা ব্লেডের হইতো তরবারি। আরেক ধরনের তরবারি ছিল যেটা বড় বড় সেনাপতি, বড় বড় যোদ্ধাদের থাকতো, ওনাদের নামের উপরে তরবারিরও নাম থাকতো। দেখবেন ইতিহাসে রাসূলের এক একটা তরবারির নাম আছে, রাসূলের প্রত্যেকটা তরবারির নাম আছে। এখন সাধারণ যোদ্ধাদের তরবারির নাম টাম থাকতো না, ওগুলো অর্ডিনারি তরবারি। কিন্তু বড় বড় যোদ্ধা যারা, সেই তরবারিগুলোর ওজন বেশি হইতো, দামি হইতো, মণিমুক্তা পাথর লাগানো থাকতো, অন্যরকম ব্যাপার স্যাপার। মানে এক একটা তরবারি 1.5-2 কেজি ওজনের হতো, অন্যরকম, আর মূল্যবানও হইতো। তো যাই হোক, যুদ্ধের প্রস্তুতি চলতেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন কাফেরদের তাঁবুতে, মানে আসলে কাফেররা তার অন্য কেউ না, রাসূলও ছিলেন মক্কার, আর কাফের যারা হেরা তো মক্কারই অধিবাসী, মানে সব পরিচিতদের মধ্যে আত্মীয় স্বজনই, চেনা জানা এলাকাবাসী। তো আলী রাদিয়াল্লাহু আনহু দেখে কাফের একটা ঘুরতেছে, ও তাহলে তো তারা চিনে দেখে ডাক দিছে, এই তুমি অমুকের ছেলে না? বলতেছে জি। তো বলতেছে তুমিও কি যুদ্ধ করতে আসছো? তখন সে বলতেছে আসলে হয়েছে কি, আমার যুদ্ধ করার কোনো মনোভাব নেই, আমারে নিয়ে আসছে, আমি গরিব মানুষ, আমি খুব অভাবে আছি, আমি এত অভাবে আছি আমার সংসার চলে না, আমারে বলছে যুদ্ধ করলে টাকা দিবে, কিন্তু আসলে আমার যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই। তাহলে এদের বলছেন তুমি কি করতে চাও? তো সে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আপনি যদি আমারে কিছু টাকা ধার দিতেন, সাহায্য করতেন, আমার যুদ্ধের ইচ্ছা নাই, বাসায় চলে যেতাম। তো আলী রাদিয়াল্লাহু আনহু তারা বললেন যে দেখো, আমি নিজেও তো যুদ্ধে আসছি, আমি তো টাকা পয়সা সাথে আনিনি। তখন সে বলতেছে যে দেখেন, কোনোভাবে যদি সাহায্য করা যায় না আমারে, আমি আপনার কাছে সাহায্য চাইলাম, আপনারা তো রাসূলের আহলে বায়াত, আমি শুনছি আপনাদের কাছে সাহায্য চাই আর কেউ খালি হাতে ফিরে না, কিছুই কি আমার জন্য করা যায় না? তো আলী রাদিয়াল্লাহু আনহু কতক্ষণ চিন্তা করলেন কি করা যায়, চিন্তা করে উনি কোমরে হাত দিয়ে তরবারিটা বের করছে, বের করে বলছে এই তরবারিটা অনেক দামি, তুমি এটা নিয়ে যাও। সে হা করে তাকায় রয়েছে, বলতেছে এত মূল্যবান তরবারি আমারে দিয়ে দিতেছেন? বলতেছে নিয়ে যাও, এটা বিক্রি করে তুমি তোমার পরিবারের সমস্ত ঋণ, সমস্ত অভাব দূর করতে পারবা, কারণ এটা অনেক মূল্যবান তরবারি। তো বলতেছে আপনি যুদ্ধ করবেন কি দিয়া? বলতেছে আমি কোনো সৈন্যর থেকে একটা নর্মাল তরবারি দিয়া করতে পারবো, অসুবিধা নেই। তখন সে আলী কারামুর রজুর কদম মুবারক জড়ায় ধরে চুমু খেয়ে বলতেছে আল্লাহর কসম, আপনারা যে শান্তির চরিত্রে চরিত্রবান, আপনারা যদি বন্ধু হন তাহলে মানুষের মুক্তির ওসিলা হন, আর যদি কখনো শত্রু হন তাহলে শিখায় দেন কিভাবে জ্ঞানী হইতে হয়। আজকে আপনি ছিলেন আমার শত্রু, কিন্তু আপনি আমাকে যেই উপকার করলেন, এতে বুঝলাম আপনি কতটা উদার, কতটা মহৎ। এই কারণে বললাম যে জীবনের সম্মানের সাথে বাঁচা অনেক বেশি জরুরি। তাই নিজের জীবনটাকে, বাবাদান সব সময় বলতেন, নিজের জীবনটাকে আমরা যেন এমন করি যে হয়তো একটা আদর্শের কারণে, যেমন দেখেন একটা কথা বলি, রাসূলের জীবন চিন্তা করেন, যখন মক্কার কুরাইশ কাফেররা সব একসাথে বসছে, এটা মাঝামাঝি সময়ের ঘটনা, এরা বসে সলা পরামর্শ করতেছে যে যেইভাবে মুহাম্মদের অনুসারী বাড়তেছে, যেই তার কাছে যায় সেই তার কথা শুনে দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। এখন যে কইরা হোক, সামনে হজের মৌসুম, মুহাম্মদের কাছে লোকজন আসতে দেওয়া যাবে না। এখন কেমনে আটকান যায়? এখন সবাই মিলে পরামর্শ করতেছে যে আসো আমরা রাসূলের, মুহাম্মদের নামে, মানে আল্লাহ মাফ করুক, তারা তো রাসূল বলবে না, যে আমরা মুহাম্মদের নামে কিছু অভিযোগ দিই। তো এক একজন এক একটা বলে তোমরা প্রস্তাব করো। কাফের উদ্বা সবার প্রধান, যে সে বলতেছে একটা করে প্রস্তাব দাও, মুহাম্মদের নামে কি কি এলিগেন্স লাগান যায়। একজন বলতেছে আমরা রাসূল মুহাম্মদরে পাগল বলি, কারণ হজের সময় মানুষ যদি এসে তার কথা শুনে আবার ইসলাম গ্রহণ করবে, তাহলে আমরা সবাই বলবো সে হলো পাগল। তখন আবার আরেকটা বলতেছে দেখো পাগলরা যেভাবে নোংরা থাকে, উল্টাপাল্টা কথা বলে, তার কথা এরকম না, সে খুবই পুত পবিত্র, খুবই উত্তম চরিত্রের, এটা বলা যাবে না। আরেক দল বলতেছে তাহলে তারা জাদুকর বলি। এখন আরেকটা আবার বলতেছে দেখো জাদুকরদের হইতেছে নোংরা থাকে, এরা মানে বানটুনা করে, আর মুহাম্মদের কোরআনের কথা জাদুর সাথে কোনো মিল নেই, এইটাও বলা যাবে না। আরেক দল বলতেছে তাইলে তারে আমরা বলি যে সে কবি। এখন আবার আরেক দল বলতেছে না, কবিও বলা যাবে না। কেন? কারণ কবিতার ছন্দ আর কোরআনের বাণী তো এক না। তা আমি যখন রাসূলের জীবনীর এই জায়গাটা পড়ে লাস্টে সব মিলে সিদ্ধান্ত নিচ্ছে যে তার কথা শোনা যাবে না, তার কথা শুনলে মানুষ নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়, মূর্তি পূজা করে না, আত্মীয় দ্বন্দ্ব লেগে যায়, তার কথা শোনা যাবে না, এই একটাই দোষ বের করছে লাস্টে। আমি যখন এই জায়গাটা পড়ছি আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা, যে
তারাই চাইতেছে রাসূলের বদনাম করতে, তারা একটা করে অপবাদ দেয়, তারাই আবার কাটে। এটা বলি আবার বলে না, এটা বলা যাবে না, সে তো এটা না। তো আসলে আমার দয়াল রাসূল ছিলেন এরকম যে হয়তো রাসূল এক আল্লাহর কথা বলছেন, আদর্শের কথা বলছেন। কোরাইশ কাফেররা হয়তো রাসূলের সাথে আদর্শগতভাবে এক হইতে পারে নাই, কিন্তু তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকারও করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীকে অস্বীকার করারও সুযোগ ছিল না, ছিল কি? তাই আমি সবাইকে এই অনুরোধটা জানাবো, আমরা যদি নিজেদেরকে আশিকে রাসূল দাবি করি, আমরা যেন সেই উত্তম চরিত্রবান হতে পারি। কারণ আজকের তারিখে দেখেন, আমাদের দুইটা রেসপন্সিবিলিটিস আমাদের ঘাড়ে। আমরা আমাদের নামের আগে কি বলি বলেন তো? কি বলি? আশিকে রাসূল। অপরদিকে যদি আমরা গর্ব করে বলি আমরা কার মুরিদ? কার মুরিদ? বাবা দেওয়ানবাগীর। তাহলে দয়াল রাসূলের একটা আদর্শের একটা ফ্লেভার, বাবা দেওয়ানবাগীর আদর্শের একটা ফ্লেভার যদি আপনার কথাবার্তা আলোচনায় না পাওয়া যায়, আমি মুখে দাবি করলাম আমি আশিকে রাসূল, কর্মে প্রমাণ করতে পারলাম না। আমি মুখে বললাম আমি দেওয়ানবাগীর একজন মুরিদ সন্তান, অথচ আমার কথা কাজকর্ম বাবা দেওয়ানবাগীর থেকে হাজার কিলোমিটার দূরে। তাইলে দেখেন, বাবাজান প্রায় একটা কথা বলতেন যে আমি দেওয়ানবাগী মানুষের ঘরে ঘরে যাই না, আমার পক্ষ থেকে মানুষের এলাকায় এলাকায়, সমাজে সমাজে, ঘরে ঘরে কারা যায় বলেন তো? আপনারা যান। কারা যায়? আপনারা। তাইলে যদি আপনারা যান, আপনাদের কথা, আপনাদের কাজ, আপনাদের আলোচনায় বাবা দেওয়ানবাগীর আদর্শ প্রকাশ পাওয়া উচিত না উচিত না? আপনাদের কথা, কাজ, আলোচনায় দয়াল রাসূলের আদর্শ প্রকাশ পাওয়া উচিত না উচিত না? তাই আমি সবাইকে বলবো, যদি নিজেদেরকে পরিবর্তন করতে চাই, তরিকার আমলের বিকল্প নাই। সবাই দয়া করে যে যতটুকু পারেন, দেখেন তরিকার আমল করলে, আপনি তরিকার আমল করলে আমার লাভ হবে না, তাই চেষ্টা করবেন তরিকার আমলের মাধ্যমে আমরা যেন নিজেদের ভিতরে যে দোষ আছে, যে ত্রুটিগুলো আছে, সেগুলোকে যেন সংশোধন করতে পারি। মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক। আরেকটি কথা বলি, সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কত জানি 16, মানে এখনো সরকারিভাবে, হ্যাঁ সরকারিভাবে যে তারিখটা নির্ধারণ হবে সম্ভবত 16 অথবা 17 নাকি, এর মধ্যে ইনশাল্লাহ আমরা যেই তারিখটা নির্ধারণ হবে অফিসিয়ালি আমরা সেই দিনই করব। এছাড়া রবিউল আউয়ালের 1 তারিখ তো সম্ভবত 4-5 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 5 তারিখ থেকে বোধহয় রবিউল আউয়ালের মাস শুরু হয়ে যাবে। আপনারা এখন থেকেই যার যার এলাকায়, যার যার বাড়িতে ব্যাপকভাবে মিলাদের দাওয়াত দেওয়া শুরু করেন। আমরা যদি এই মিলাদের দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি, তারাও শিখবে যারা রাসূলের জন্মদিনে যে আনন্দ করতে হয়, মানুষকে এই দাওয়াতটা আমাদের পৌঁছায় দিতে হবে। দেখেন, অনেকে হয়তো চিন্তা করেন যে বাবাজানের শিক্ষা আমাদের সামনে বইলা লাভ কি, আমরা তো সবই জানি। বাবাজানের শিক্ষা, বাবাজানের সংস্কার আমরা জানি, এটা আবার নতুন করে রিপিটেশন করার দরকার কি? আমি বলি কি জানেন, প্রত্যেকটা বক্তব্যে রিপিটেশন করা দরকার, কারণ প্রত্যেক বক্তব্যে নতুন যেই লোকটা আসে, আপনার জন্য পুরান হলো তার জন্যই কথাগুলো নতুন। আপনি জানতে পারেন বাবাজানের 4টা শিক্ষা, যেমন আপনি জানেন বাবা দেওয়ানবাগীর 4টা শিক্ষা কি কি? আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি। যে আজকে আসছে সে যদি বলে যে এখন আমাদের ক্লাসটা হইতেছে কি, যেমন আমাদের ইউনিভার্সিটিতে যে ক্লাস হয়, মনে করেন মাস্টার্স যে গ্রুপ তারা এক জায়গায় ক্লাস হয়, আর অনার্সেরগুলো, কারণ অনার্সেরগুলো এখনো 15 পর্যন্ত যাইতে পারে নাই, মাস্টার্স ওই পর্যন্ত গেছে গা। কিন্তু যে আজকে প্রথম আসছে সে কিন্তু বাবাজানের এই শিক্ষাটা জানে না। তাই আমরা যেন বেশি বেশি করে, কারণ একজন মানুষের যে কাজ, তার কাজটা কিন্তু মানুষের কাছে জানানো উচিত। বাবাজান বলতেন আমি পীর না, বাবাজান প্রকাশ্যে বলতেন আমি পীর না, আমি একজন সংস্কারক। তাইলে উনি যদি সংস্কারক হয়, তাইলে আমি কি ওনার সংস্কারের কথা মানুষের কাছে বলবো না? আপনারা বাবা দেওয়ানবাগীর সংস্কারের কথা মানুষের কাছে বলবেন না বলবেন না? তো এই কারণে মনে রাখতে হবে আমরা যেন বাবাজানের সংস্কারগুলো, যেমন একটা কথা কি, একটা সময় দেখবেন কালের বিবর্তনে
একটা প্রবাদ শুনছেন, কালের বিবর্তনে অনেক কিছু কালের বিবর্তনে হারায় যায়। এই যে বাবাজান রবিবারের সাপ্তাহিক ছুটি আনছেন, এই যে রাসূলের মিলাদুন্নবী, এখন যদি 2 দিন পরে 4-5 বছর পরে কেউ দাবি করে মিলাদুন্নবী আমি আনছি, তখন কি হবে? এই কারণে বললাম, যিনি বাবাজানের যে সংস্কারগুলো আমরা যদি মানুষের কাছে আনতে না পারি, আমাদের সমাজে বাংলা, বিশেষ করে বাংলার অধিকাংশ মানুষ শুক্র আমাদের আমাদের সমাজে অধিকাংশ মানুষ যারা আছে, মানে সবাই, অধিকাংশ না সবাই, শুক্রবারে আমরা সাপ্তাহিক ছুটি ভোগ করতেছি না। এখানে শুক্রবারে সাপ্তাহিক ছুটি ভোগ করেন কারা কারা? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, আমিও তো শুক্রবারে ওই ইউনিভার্সিটি যাইতে হয় না, ছুটি তো ভোগ করি, হাত নামান। কিন্তু রবিবারের পরিবর্তে শুক্রবারে ছুটিটা যুদ্ধ করে কে নিয়ে আসছে? এটা জানে কয়জন? শুধু আমরা জানি, হাত নামান। আমরা আশেকের রাসূলেরা জানি, কিন্তু এখনো সমাজের যারা আছে তারা কি জানে? এই যে সামনে রবিউল আউয়াল আসবে, আমরা সবাই রবিউল আউয়াল পালন করব, কিন্তু একটা সময় এই অনুষ্ঠানটাকে ফাতে দোয়া আজম বলে আনন্দও হইতো না, দুঃখও হইতো না। আর এখন বলা হয় সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, এটা প্রতিষ্ঠা কে করলো? এটা কি জানার দরকার আছে না নাই? তাই আমরা যেন মানুষের কাছে বাবাজানের সংস্কারগুলো আলোচনা করি, আর তখনই করতে পারবেন যখন বাবাজানের জীবনী, বাবাজানের গ্রন্থগুলা দেখেন। আমরা কিন্তু বাবাজানের গ্রন্থগুলা, বাবাজান ওফাত পরবর্তীতে গ্রন্থগুলা পাবলিশ করা বন্ধ হয়ে গেছিল, যেই কারণেই হোক এখন আবার কিন্তু নতুন করে পাবলিশ করা শুরু হয়েছে। হয়েছে না হয় নাই? তা আমি আপনাদের সবাইকে উদারত আহ্বান জানাবো, এই বই মোবারকগুলো আপনারা পড়বেন। যদি পড়েন, আপনারাই বাবাজানের অনেক কিছু জানতে পারবেন। কোনো একটা জায়গায় আলোচনা করতে গেলে আপনারাই যথেষ্ট। তো মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক, সামনে রবিউল আউয়াল মাসটা যেন আমরা মালিকের রাজি খুশি অনুযায়ী, কারণ দয়াল রাসূলের জন্মদিন আমাদের করার যোগ্যতা নাই, আমরা যেন মালিকের রাজি খুশি অনুযায়ী দয়াল রাসূলের জন্মদিন, দয়াল রাসূলের ইচ্ছা অনুযায়ী, মহান মালিকের ইচ্ছা অনুযায়ী বাবা দেওয়ানবাগীর উসিলায় যেন সেই দয়াটা আমাদেরকে করেন। মহান মালিক আমাদের সেই তৌফিক ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। আলোচনার যদি কোনো ভুল গলতি থাকে, মহান মুর্শিদ যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই পর্যায়ে আমরা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ বাবা দেওয়ানবাগীর বাণী মোবারক শুনে বাবাজানের সঙ্গে মোনাজাত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী লাখ লাখ শুকুর সে রব্বুল জিন্দাবাদ, আলামিনের, জিন্দাবাদ। যিনি দয়াল দয়া বাবার করে কদমে তার ঠাই শ্রেষ্ঠ চাই হাবিব অধমে। রহমাতাল লিল সুফি আলামিনের সম্রাট শানে দেওয়ানবাগী সকল ঈদের সেরা ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, এখন আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ, জগৎ বিখ্যাত তাসাউফ বিজ্ঞানী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কেবলাজান তার অমীয় বাণী মোবারক পেশ করবেন। সবাই আদব ভক্তি মহব্বতের সাথে নিজ নিজ জায়গায় বসে পড়ুন। লাখ লাখ শুকুর সে রব্বুল আলামিনের, যিনি দয়া করে তার শ্রেষ্ঠ হাবিব রহমাতাল লিল আলামিনের শানে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার শ্রেষ্ঠ হাবিবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে। সম্মানিত আশিকের রাসূলেরা, প্রতিদিনই আমাদের এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের
জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা পেতে পারি, যে ধারণায় আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ করে দেবে এবং আমাদেরকে আশিকে রাসূল বানিয়ে দেবে। সম্মানিত আশিকে রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আমরা রাসূলের যুগে আসি নাই, আমরা রাসূলের দেশে জন্মগ্রহণ করে নাই, রাসূলের সময়ও আমরা ছিলেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে জন্মগ্রহণ করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ ইসলামের স্বর্ণযুগ ছিল ৫৩ বছর, রাসূলের ২৩ বছর এবং খোলাফায়ে রাশেদার ৩০ বছর। ইসলামের স্বর্ণযুগ ছিল ৫৩ বছর। এই ৫৩ বছর পরেই ইসলামকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে, যেন মূল ইসলাম থেকে মানুষ দূরে সরে পড়ে। আজ তার ফসলই সারা বিশ্ব জুড়ে। যে ইসলাম সৃষ্টি হয়েছিল ধ্যান এবং মুরাকাবার মাধ্যমে, সেই ইসলাম জগৎ থেকে একেবারে বিলুপ্ত। ইসলামের জন্ম হয়েছিল হেরা গুহায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে হেরা গুহায় ধ্যান করে আল্লাহর সাথে যোগাযোগ করে জগৎবাসীর মুক্তি এবং নাজাতের জন্যে যে সুন্দরতম আদর্শ রেখে গিয়েছিলেন, ওয়াই ছিল মুহাম্মদ ইসলাম। কালক্রমে সেই মুহাম্মদ ইসলাম জগৎ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে পড়েছে। মুসলমানদের কাছে মুহাম্মদ ইসলামের কথা বললে আশ্চর্য হয়ে ওঠে, মুহাম্মদ ইসলাম আবার কি? আশিকে রাসূলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানে রত থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ নিয়ামত লাভ করেছিলেন, ওহাই ছিল মুহাম্মদ ইসলাম। জগৎ জুড়ে এখন সে কলবের ইসলাম, মুরাকাবার ইসলাম, ধ্যানের ইসলাম আর নেই। এখন আছে কিতাবের ইসলাম, মাসলা মাসালের ইসলাম, উলামাদের ইসলাম আছে, বিভিন্ন জমাতের ইসলাম আছে, কিন্তু মুহাম্মদের ইসলাম আর জগতে নেই। মুহাম্মদ ইসলাম জগতে আছে? মুহাম্মদ ইসলাম ছিল কলবের ইসলাম। আমরা মুহাম্মদের ইসলাম যদি খুঁজি তালাশ করি, আমরা পাবো তার পরিচয় পবিত্র কোরআনে। কোরআনে দেখা যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। হুজুর বলেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি কালবে জিকির জারি করেছে, আত্মশুদ্ধি লাভ করেছে এবং নামাজে হুজুরি হাসিল করেছে, সেই পরিশুদ্ধতা লাভ করেছে, সেই পরিত্রাণ পেয়েছে। আশিকে রাসূলেরা, এই কলবের শিক্ষা, নামাজে হুজুরের শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, হয়েছে না হয় নাই? অথচ এই কলবের শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা, নামাজে হুজুরের শিক্ষা, এই তিনটা শিক্ষা সমাজে খুঁজলে পাওয়া বড় কঠিন। পাওয়া যায়? এই শিক্ষা সমাজে নেই। আশিকে রাসূলেরা, আমরা এই শিক্ষাটা খুঁজে পেয়েছি পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্নপুরী রাহমাতুল্লাহর কাছে। ওনার দরবারে গিয়ে দেখেছি উনি আত্মশুদ্ধির শিক্ষা দেন, কলবে আল্লাহর জিকিরের শিক্ষা দেন, আর নামাজে হুজুরের শিক্ষা দেন। তার কাছ থেকে শিক্ষা নিতে নিতে গিয়ে
সন্ধান পেলাম রাসূলের। দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবের শিক্ষা দিতেন, কিভাবে কালবে জিকির জারি হয়ে মুমিন হবে, কিভাবে আত্মশুদ্ধি লাভ করবে, কিভাবে নামাজে মেরাজ হবে, এই শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। তাহলে রাসূলের শিক্ষাটা খুঁজে পেয়েছি মাদ্রাসায় নয়, মসজিদে নয়, ইউনিভার্সিটিতে নয়, ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহের দরবারে গিয়ে ওনার কাছে শিক্ষা নিয়ে খুঁজে পেলাম রাসূলের শিক্ষাটা কী ছিল। সম্মানিত আশিক রাসূলেরা, যেহেতু আমরা ঈদে মিলাদুন্নবী সম্বন্ধে আমাদের আলোচনার কথা, অনেক কথাবার্তা আছে যা আমাদের সমাজের মানুষ এটার ব্যতিক্রম ব্যাখ্যা করে, উল্টা অবব্যাখ্যা করে থাকে, বলে এগুলা কোরআনে নাই, হাদিসে নাই। যেমন ধরেন জজবা, মানুষের যেমন নামাজে চিৎকার দিয়ে ওঠে এবং জজবাতে মানুষ গড়াগড়ি খায়, হাল বেহাল হয়ে যায়। আমাদের মাদ্রাসায়, ইউনিভার্সিটি বা মসজিদে, মক্তবে যে শিক্ষা আছে, অর্থাৎ প্রচলিত ধর্ম শিক্ষার মধ্যে কোথাও জজবা নাই, আছে? যদি কারো জজবা হয় তখন সমাজে বলা হয় এর মাথা নষ্ট হয়ে গেছে। কেউ যদি চিৎকার দেখে নামাজই নষ্ট হয়ে গেছে, উল্টা তার বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু হয়। অথচ জজবার জন্ম হয়েছে রাসূল থেকে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করতে করতে সিনার সাথে সিনা মিলে চেপে ধরে ওনাকে ছেড়ে দিয়ে বলেছিলেন, ইয়া মুহাম্মদ ইকরা, এ মুহাম্মদ আপনি বলুন। উনি বলেছিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে অভ্যস্ত নহি। আবার সিনার সাথে সিনা মিলে চেপে ধরেছিলেন। পরপর 3 বার চেপে ধরার পরে উনি পড়তে শুরু করলেন। উনি ভয় পাইলেন, কাঁপতে শুরু করলেন। ওইখান থেকে বাড়িতে আসলেন। আসার পথে একদম কাঁপতে কাঁপতে মাটিতে লুটায় পড়েছিলেন। ওনার পুরা গড়াগড়ি খাইতেছিলেন। মা খাদিজাতুল কুবরাকে চিৎকার দিয়ে ডেকে বলতেছিলেন, ইয়া খাদিজা জামবিলুনি জামবিলুনি, হে খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করো, কম্বল দিয়ে আচ্ছাদিত করো। মা খাদিজাতুল কুবরা একটা কম্বল দিয়ে রাসূলকে ঢেকে দিলেন। আবার রাসূল বললেন, আমাকে চাইপা ধরো। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজাতুল কুবরা চেপে ধরেছিলেন। উনি ভিড় করে ওই কথাগুলো আবৃত্তি করতেছিলেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। একজন মানুষ প্রবল জোরে যদি বেহাল হয়ে যায়, সে যেমন ভিড় করে অনেক কথা বলতে থাকে, হুজুরের অবস্থাটা অনেকটা এরকম হয়েছে। তাহলে প্রথম জীবনী আল্লাহর সাথে যখন রাসূলের যোগাযোগ হয়েছিল, হওয়ার ফলশ্রুতিতে তার জজবা হয়েছে। জজবা মানে আল্লাহর ইশকে তিনি দেওয়ানা হলেন, পাগল হয়ে গেলেন, বেহাল হয়ে গেলেন, মাটিতে গড়াগড়ি খাইতেছিলেন। এই গড়াগড়ি কিন্তু রাসূলের ছিল না। আবার বাল্যকালে রাসূলের জজবা হয়েছিল কয়েকবার। যেমন যে মা হালিমার বাড়িতে যখন রাসূল লালিত পালিত হয়েছে, রাসূলের সিনা চাক করা হয়েছিল। শুনেন নাই? সিনা চাক করা হয়েছিল। সিনা চাক মানে রাসূলের সিনাটাকে কাইটে খুইলা ভিতর থেকে পিত্ত যা ছিল বাইর করে দুইয়া মুচ্চা পরিষ্কার করে কলপটা আবার ভিতর দিয়ে সেলাই দিছে। ওহাকে সিনা চাক বলে। একটা মজার ব্যাপার, ওনার বক্ষ মুবারক খুলেছে এবং ভিতর থেকে কলপ বের করে ধুইয়া পরিষ্কার করে আবার ভিতরে ঢুকায় সেলাই দিলেন, কিন্তু সিলির কোনো দাগও নেই, আর উনি কোনো ব্যথাও পাইলেন না। তাহলে ঘটনাটা কি ঘটেছিল? সম্মানিত আশিক রাসূলেরা, পুরাটাই রহস্য থেকে যায়। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কথা মনে পড়েছে, উনি মূর্ছা গেলেন, জ্ঞান হারা হয়ে বললেন। এই যে অবস্থাটা, এটা আসলে একটা জজবা। এই অবস্থায় মানুষের সিনাসাক হয়, ভিতরের ময়লাকে পরিষ্কার করে দেয় আল্লাহর ইশকে, মহব্বতে, প্রেমে। ওই রকম পরবর্তীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার জজবা হয়েছিল। 6 মাস ওহী বন্ধ ছিল রাসূলের। তখন আবু জাহেল, আবুল আহাব ঠাট্টা বিদ্রুপ করে বলতো, কি ভাতিজা,
এখন দিয়ে কিছু বলো না, তোমার কাছে কি আর কোনো খবর আছে না? অন্যদেরকে বিদ্রুপ করে বলতো মোহাম্মদের কাছে জিন বা ভূত একটা কিছু আসতো, এখন সে তাকে তালাক দিয়েছে আর আসে না, মোহাম্মদের কোনো খবর নেই। দেখো নীরব হয়ে গেছে। এখন তো রাসূলের যন্ত্রণা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইতেন না, ওহি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে ঠাট্টা বিদ্রুপে রাসূল বেহাল বেকার হয়ে গেছিলেন। কখনো কখনো পাহাড়ের চূড়ায় গিয়ে উনি জাপ দিতে চাইতেন, দেওয়ানা হয়ে যেতেন, আল্লাহর মহব্বতে পাগল হয়ে জাপ দিতে চাইতেন। গাইবি আওয়াজ আসতো, এ মোহাম্মদ তুমি না আল্লাহর রসুল, আবার থেমা যেতেন। এইভাবে বেহাল অবস্থা রাসূলের গিয়েছে মাসুকের বিচ্ছেদ যাতনায়। এক সময় সূরা দোহা নাজিল হইল, সম্ভবত 6 মাস পরে। সূরা দোহা নাজিল হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজবা হইল। জজবা হওয়ার পরে উনি বালির মধ্যে ধুলার মধ্যে গড়াগড়ি খেয়ে জামা কাপড় ছেড়ে গেছে এবং সারা শরীর বালিতে একদম জড়াই গেছে। বাড়ি এসে বলতেছিলেন, ইয়া খাদিজা দাসিরুনি দাসিরুনি। আগে বলছিলেন জামবিলুনি জামবিলুনি, আজকে এসে বলতেছেন ইয়া খাদিজা দাসিরুনি দাসিরুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করো, আমাকে কম্বল দিয়ে আবৃত করো। আবার ওই মা খাদিজাতুল কুবরা ওনাকে কম্বল দিয়ে আবৃত করেন, তখন ওনার ওই রকম কম্বল, ওই কথাবার্তা, ওই আয়াতগুলা তার কাছে আসতেছিলেন। এই তৃতীয়বার আরেকবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজবা হয়েছিল। একদিন উনি আল্লাহর শান সম্বন্ধে আলোচনা করতেছিলেন, আল্লাহর অস্তিত্বের উপরে কথাবার্তা বলতেছিলেন। বলতে গিয়ে সেটা তখন একটা ইরানি চাদর উনার গায়ে ছিল। তখন হুজুর ওই আলোচনা করতে গিয়ে নাচতেছিলেন, লাফাইতেছিলেন। লাফাইতে লাফাইতে ওনার পবিত্র দেহ মুবারকে চাদর মুবারক মাটিতে পড়ে যায়। ওনার চাচা বলতেছিল, বাতিজা আজকে তো খুব একটা তামসার খেলা খেলে না, খুব সুন্দর খেলা তো তুমি আজকে আমাদেরকে দেখে না। হুজুর বলতেছিলেন, চাচা ইহা তামসার খেলা নয়, আশেক তার মাসুকের প্রেমের আকর্ষণে এই হাল হইয়া থাকে, এটা অনেক উচ্চ পর্যায়ের জিনিস। পরে ওই চাদর মুবারক 350 টুকরা করে ছোট ছোট করে সাহাবা ইকরামদের কাছে তাবারুক হিসেবে ওই চাদর বন্টন করে দিছিলেন। এই জজবা রাসূলের দরবারে ছিল। এই জজবা যে সমস্ত দরবার আছে, মনে রাখতে হবে ওই দরবারের সাথে রাসূলের সাথে একটা সম্পর্ক আছে। আশিকে রাসূলেরা সর্বপ্রথম রাসূলের বাস্তব পরিচয় পেয়েছিলাম পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে। ঘটনাটা এইরকম, যেমন প্রথম যখন মুর্শিদের দরবারে গিয়েছি, আমি অনেক সময় অনেকবারই বলেছি এই কথা, যাওয়ার পরে প্রথম হুজুরকে দেখে আমার পছন্দ হয় নাই। কারণ দেখে মাথায় নেই টুপি, এত বড় মহান মুর্শিদ, পাকড়ি নেই টুপি নেই, দেখে কিন্তু আমার পছন্দ নেই। তো ওইখানেও টিকিটের সিস্টেম ছিল, পুরুষের সময় টিকিট দিতেন। তা আমি গিয়ে লাইনে দাঁড়ালাম, দাঁড়ানোর পর একটা টিকিট নিলাম, পছন্দ তো হয় নাই, একটু পিছনে আসলাম। আসার পরে আমার মনে হলো যে কারেন্টটা আমাকে শর্ট করেছে। কি দেখলাম, আবার যদি দেখতাম, আবার লাইনে আসছি। এখন যতবার লাইনে আসতেছি, যতবার দেখতেছি, আমার এসকো আরও বেশি বৃদ্ধি পাইতেছে দেখা, আমার আকাঙ্ক্ষা আরও বেশি লাভ করতেছে মুর্শিদকে দেখার জন্য। পরপর 3 বার লাইনে আসলাম, দেখলাম। যত দেখেছি ততই আমার মধ্যে একটু অন্য ভাব হয়ে গেল। আমার মনে হয়েছে যাকে পাওয়ার জন্য আমার সৃষ্টি, তাকে আমি খুঁজে পেয়েছি। সেটা কিন্তু কোনো সাধনা করে না, কোনো রিয়াজত করে না, মুর্শিদকে দেখার পরেই আমি উপলব্ধি করতে পারলাম উনি কে। এই কথাটা বলার প্রসঙ্গ হচ্ছে এই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান সত্তা ছিলেন যিনি সৃষ্টির আদি, কিন্তু এসেছেন শেষে। তাকে সৃষ্টি করে না হলে জগৎ সৃষ্টি হইতো না, অথচ নবীদের মধ্যে উনি শ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরিত হয়েছেন। আর সমস্ত নবীদের আদি তিনি, জগতে আবির্ভূত হয়েছেন শেষে। সত্য নয় কি? একটা জিনিস হিসাব করে দেখেন, আদম থেকে যদি আমরা ধরি
আদম থেকে রাসূল পর্যন্ত যত নবী এসেছেন সকল নবীদের শেষে রাসূল প্রেরিত হয়েছেন। তবে সমস্ত নবীগণ এসে পরিষ্কার বলেছেন আমার পরে কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন আসতেছেন। সকল নবীর এসে বলেছেন সেই প্রতিশ্রুতি মহামানব যাকে সৃষ্টি করে না হলে আল্লাহর জগৎ সৃষ্টি হতো না, তিনি কিন্তু আসতেছেন। সবাই বলে গেছেন, আস্তে আস্তে খবর দিতে দিতে সব নবীর পিরিয়ড শেষ হয়েছে, রাসূল এসে গেলেন সশরীরে। সেই আগমনটা ছিল এই ঈদ মিলাদুন নবীর মাস 12ই রবিউল আউয়াল। আসার পরে পরবর্তীতে যত মহামানব প্রেরিত হয়েছে সবাই এসে বলেন তিনি কিন্তু এসে গেছেন। আগের মহামানবগণ বলতেছিলেন আসতেছেন, পরে যারা এসেছেন তারা বলেছেন তিনি এসে গেছেন। তাহলে পরে যারা আসতেছেন তারাও তারই প্রশংসায় মত্ত, আগে যারা এসেছেন তারাও তারই প্রশংসা করেছে। পরিষ্কার আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, আমাদের মাঝে যেটা প্রকাশিত হবে, সমস্ত নবী রাসূলগণ নবী হয়েছে নূরে মুহাম্মদী ধারণ করে। সমস্ত আউলিয়া কেরামগণ ওলি আল্লাহ হয়েছে নূরে মুহাম্মদী ধারণ করে। তাহলে নবী হইতে হলেও রাসূলকে লাগে, ওলি আল্লাহ হইতে হলেও কাকে লাগে? তিনি কেমন মহামানব বলেন। সেই কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন আমাদের রাসূল হিসেবে আমরা পেয়েছি। আশিকে রাসূলেরা রাসূল সম্বন্ধে আলোচনা করা, রাসূল সম্বন্ধে চিন্তা করা, রাসূল সম্বন্ধে বোঝা, এগুলা করতে হলেই আমাদের আউলিয়াদের শরণাপন্ন হইতে হবে। ওলি আল্লাহদের অনুসরণ ব্যতীত আমরা রাসূলকে খুঁজে পাবো না। একটা মেসাল দিলে পরিষ্কার বুঝতে পারবেন। বাংলাদেশে গ্যাসের খনি আছে, তো গ্যাসের খনির বিভিন্ন এলাকায় উত্তোলন করার জন্য এক একটা মুখ থাকে, দরজা থাকে, যা দিয়ে গ্যাস উত্তোলন করা হয়। মাটির নিচে গ্যাস আছে, উত্তোলনের জন্য খুঁজে একটা কপাট বের করতে হয়, দরজা, মুখ, যা দিয়ে গ্যাস উত্তোলন শুরু হয়। ওই খনির গ্যাস যেখান থেকে উত্তোলন করা হয়, দীর্ঘদিন গ্যাস উত্তোলনের পরে কোনো কারণে যদি ওই গ্যাস উত্তোলনের মুখটা বন্ধ হয়ে যায়, এর অর্থ এই নয় জমিনের নিচের গ্যাস ফুরিয়ে গেছে, খনির গ্যাস শেষ হয়ে গেছে, এরকম না। খনির গ্যাস আছে, যেখানে গ্যাসের মুখ পাওয়া গেছিল সেটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে, আবার খুঁজা মুখ অন্য এলাকায়, অন্য গ্রামে বা অন্য জেলায় বা অন্য দেশে ওই খনির আরেক জায়গায় মুখ পাওয়া গেছে। ওইখান থেকে আবার গ্যাস উত্তোলন শুরু করলে দেখবেন আগে যেখান থেকে গ্যাস বাইর হইতো, যে পরিমাণ গ্যাস, যে মান মর্যাদা নিয়ে গ্যাসটা আসছিল, পরবর্তী যেখান থেকে গ্যাসের মুখ পাওয়া যায়, গ্যাস বের হলে ওই একই গ্যাস, স্থান ভিন্ন এবং মুখ ভিন্ন, জায়গা ভিন্ন, নাম ভিন্ন, কিন্তু গ্যাস একই গ্যাস। সত্য না মিথ্যা বলেন? ওই রকম তেলের খনি। তাহলে আল্লাহ তত্ত্বের খনি মহামানবগণ, নবতের যুগে ওই মুখগুলাকে নবী বলা হয়েছে, যে মুখের মাধ্যমে মহান সত্তার রূপ, মহান সৃষ্টিকর্তার অস্তিত্ব, মহান সৃষ্টিকর্তার পরিচয় প্রকাশ পেয়েছে, সেটাকে আল্লাহ তত্ত্বের খনি বলা হয়েছে। নবতের যুগে তাকে নবী বলেছেন, যে মুখ দিয়ে আল্লাহর প্রশংসা আসছে, আল্লাহর পরিচয় আসছে, আল্লাহর দিন প্রচার হয়েছে। বেলায়েতের যুগে যে সমস্ত দেশে, যে সমস্ত স্থানে আল্লাহর পরিচয় প্রকাশ পায় তাদেরকে ওলি আল্লাহ বলে, তাদেরকে আমরা নবী বলি না। কিন্তু যদি আমরা ধরি তেলের খনি, গ্যাসের খনি অথবা আল্লাহর খনি, আল্লাহর খনি বলে ওই মহামানবগণ যারা নিজের শিরায় আল্লাহকে ধারণ করে আছে। আশিকে রাসূলেরা খনির মাধ্যমে আমরা যেমন তেল বা গ্যাস উত্তোলন করে নিজেরা উপকৃত হইতে পারছি, মহামানবদের মাধ্যমে আল্লাহকে, রাসূলকে আবিষ্কার করে আমরা ওই রকম ফায়দা লাভ করতে পারবো। এছাড়া কোরআন হাদিস পড়া যতই চেষ্টা করেন
ওই খড়ি আবিষ্কার করার কোনো পথ নাই। হাদিস কোরআন কিতাবের মধ্যে খড়ি নাই, খড়ি থাকে কলমের ভিতরে, ওইখান থেকে সেই খড়ি আবিষ্কার করতে হয়। যদি আমরা ওই মুখ খুঁজে পাই, মদিনার রাসূল যা দিয়েছেন ওই মুখে গেলে সেই গ্রানি বেরিয়ে আসবে। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকের রাসূলের এই কারণে ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের দরবারে গেলাম। উনি তো বাংলা ভাষায় কথা বলতেন, উনি তো আরবিতে কথা বলেন নাই। চাল চলন ছিল একটা গ্রামের মানুষের মতো, অথচ মদিনার রাসূলের যে গ্রান, রূপ, গুণ, তাসির সম্পূর্ণ আমি তার মধ্যে পেয়েছি। আমি খুঁজে তার মধ্যে রাসূলকে পেয়েছি এবং খুঁজে রাসূলকে তার মাঝেই দেখেছি। খুঁজতে খুঁজতে তার মাঝে গিয়ে আল্লাহকে পেয়েছি। আশিকের রাসূলেরা এই কারণে বলতেছিলাম, আল্লাহকে পেতে চান, রাসূলকে পেতে চান, পেতে হলে ওই সিস্টেম আসতে হবে। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ এবং রাসূলকে ধারণ করেছিলেন নবুয়তের যুগে নবীগণ আর বেলায়েতের যুগে আউলিয়া কিরামগণ। আমরা যদি আল্লাহ ও রাসূলকে পেতে চাই, নবুয়তের যুগে যেমন সকল নবীগণ রাসূলের কথা বলেছেন, আল্লাহর কথা বলে গেছেন, বেলায়েতের যুগে সমস্ত ওলি আল্লাহরা রাসূলের কথা বলে, আল্লাহর কথা বলে। তবে বিশ্বাস রাখেন, যারা আল্লাহর কথা এবং রাসূলের কথা বলে মূলত তারাই আল্লাহ তত্ত্বের খনি। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে হবে। আলোচনার বিষয়বস্তু আমাদের হচ্ছে আমরা যেন সঠিকভাবে রাসূলের কাছে বসতে পারি, আল্লাহর কাছে বসতে পারি। আমরা আল্লাহকে পেতে চাই, রাসূলকে পেতে চাই, সত্য নয় কি? আমাদের আলোচনার উদ্দেশ্য হয়েছে আমরা মূলের দিকে ধাবিত হইতে চাচ্ছি, দূরে নয়, মূলের দিকে। আজকে আপনি মদিনায় যান, পুরা মদিনা খুঁজা দেখেন কোথাও রাসূলের গন্ধ পাবেন না। পুরা মক্কা খুঁজা দেখেন কোথাও রাসূলের চিহ্ন পাবেন না। কারণ এখন যারা মক্কা মদিনা চালাচ্ছে তাদের কাছে রাসূলের কোনো আদর্শ নেই। বরং রাসূলের দেশে যদি আপনি যেতে চান, আপনার পাসপোর্টে যদি মুহাম্মদ শব্দটা লেখা থাকে, আপনার ভাগ্যে ভিসা হবে না। তো ভিসা না থাকলে রাসূলের দেশে যাইতে অপরাধ, নামের আগে মুহাম্মদ লিখলেন কেন? তা আপনি রাসূলের দেশে গিয়ে কী পাইবেন? তাহলে খুঁজতে হবে ওই গ্যাসের খনি বা তেলের খনির মুখ আবার কোন দেশে গিয়া বের হয়েছে, যেখানে গেলে আমি ওই রাসূলকে খুঁজে পাবো। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকের রাসূলের আমরা রাসূল পর্যন্ত বসতে চাই নাকি আর কিছু? আপনি মহব্বতের সাথে রাসূলের রোজা জিয়ারত করতে গেলেন, মন তো কাঁদে রাসূলের রোজা যেতে। মহব্বতের সাথে জিয়ারত করতে গেলেন, যারা ওই যে ডিউটিতে আছে লাঠিতে দুই বাড়ি দিয়ে বললো হারাম হারাম, তারপরে রাসূলের জিয়ারত করেও হারাম। এরা এই কিতাব বাইর করছে, মানে মিলাদ হারাম, মিলাদ শিরিক, ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দেওয়া শিরিক, ইয়া রাসূল বলে ডাক দেওয়া শিরিক। বলে না? বলে না? আমাদের সমাজে একটা সিঁড়ি বলে বেড়াচ্ছে, ইয়া নবী বলা, ইয়া রাসূল বলা শিরিক। বলে না? বলে না? কারণ আল্লাহর সাথে শরীক করা হয়। তাহলে আপনি আব্বাকে ডাকতেন কেন? আব্বা, আম্মা, ভাই, বোন কি ডাকেন না আমরা? সবই শিরিক। বেবাক শিরিকে এদের কপালে ঢুকলো। আব্বা, আম্মা, ভাই, বোন, চাচা, খালা সব কই ধরবেন, ডাক ধরবেন, শুধু কেবল রাসূলকে ডাক দিতে পারবেন না, ইয়া নবী সালাম আলাইকা। ডাক দিলে যাব শিরিক হয়ে। তাহলে রাসূল এটা কোথায় ডেকেছে? উদ্দেশ্যটি হচ্ছে কেউ যেন রাসূল জ্ঞান না ডাকে। কি বলেন? ইহা কি প্রমাণ করে না? ইয়া নবী সালাম আলাইকা বলবেন না? অথচ কোরআনে আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল। আল্লাহ নিজেই কোরআনে বলতেছে হে রাসূল, হে হাবিব, হে নবী। এই শিরিক তো আল্লাহ শিক্ষা দিচ্ছেন। ইয়া নবী বলতে আল্লাহ তো শিক্ষা দিচ্ছেন। কি বলেন? আল্লাহ কি আমাদেরকে শিরিক শিক্ষা দিলেন? ইয়া নবী বলা যদি শিরিক হয়, তা আল্লাহ বলে যে আমাদেরকে শিক্ষা দিলেন, শিরিক শিক্ষা দিলেন। আর ওনার একেবারে মানে ফরজ শিক্ষা বলাইছেন। আশিকের রাসূলেরা বিপদগামীর কত রকম রং দেখেন।
সুতরাং আমরা চাচ্ছি সঠিকভাবে যেন আমরা রাসূলকে পেতে পারি, আল্লাহকে পেতে পারি। পরিষ্কার না? পরিষ্কার না? পেতে হলে আমাদের সাধনার পথে আসতে হবে। সাধনার পথে আসতে হলে যে দরবারে গেলে দেখবেন ওই জজবা আছে, যে জজবা রাসূলের ছিল, যে জজবা আউলিয়া ইকরামদের ছিল, যে দরবারে জজবার চিহ্ন আছে, বিশ্বাস করেন এটাই রাসূলের দরবার। ওই দরবারে রাসূল থাকে, ওই দরবারে রাসূল চলাফেরা করে। পরিষ্কার না? পরিষ্কার না? রাসূলকে হায়াতুন নবী বলা হয়েছে। বলা হয় রাসূল তো মরে গেছে, ইয়া নবী বলে ডাক দেন কেন? মরা মানুষে ডাকলে জবাব দিব নাকি? এদের ধারণা ওরা যেমন মরা, রাসূলও মরে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু রুহিন যায়কাতুল মাউত আছে নাকি? মানুষের আত্মার মৃত্যু হয় এমন কোনো ঘটনা আছে? সাধারণ মানুষের রুহের মৃত্যু হয় না, আর রাসূল মারা গেল? কি বোকার কথাবার্তা দেখেন। এমন কোন জায়গা জগৎ আছে যেখানে রাসূল নেই? কিন্তু দেখতে হবে তো, দেখার মতো জ্ঞান লাগবে তো, দেখার মতো চক্ষু লাগবে তো। জগতে এমন কোন স্থান আছে যেখানে রাসূল নেই? সর্বত্র তো তিনি বিরাজমান। আশিকে রাসূলেরা, আমাদেরকে রাসূলের প্রেমিক হইতে হবে, আশিকে রাসূল হইতে হবে। যে কথা বলতে চেয়েছিলাম, ঈদে মিলাদুন্নবী, ঈদ অর্থ খুশি, আর মিলাদুন্নবী রাসূলের জন্মের খুশি। রাসূল আসুক, এতে কি আপনারা খুশি না বেজার? যারা বেজার এরা বলে ঈদ পেলে কোথায়? ঈদ তো দুইটাই। আর যারা আসুক খুশি, তারা কি বলে? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্মের ঈদ। এর চেয়ে বড় আনন্দের কি হতে পারে? যার সাফায়েত ছাড়া জগৎবাসীর কারোই মুক্তি হবে না, তিনার আগমন জগতের জন্য আনন্দের না দুঃখের? আশিকে রাসূলেরা, ঈদে মিলাদুন্নবী এসে যাচ্ছে আমাদের মাঝে। রাসূলের জন্মের আনন্দের দিন আমাদের মাঝে আসছে। আমরা সেই আনন্দটা যেন বাস্তবে উপলব্ধি করতে পারি, তার জন্যেই আমরা এই আলোচনার ব্যবস্থা রেখেছি। রাসূলের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করতেছি। উদ্দেশ্য আমরা যেন রাসূল সম্বন্ধে পরিষ্কার জানতে পারি, কারণ আমাদের দেশে তো আর রাসূল আসে নাই। আর আমরা যা শিখেছি ঐতিহাসিকদের কাছ থেকে শিখেছি, সত্য নয় কি? বিভিন্ন ঐতিহাসিকরা, বিভিন্ন লেখকরা রাসূলের সালে যেমন লিখেছে, যে যেমন বই পড়েছি তেমনই জেনেছি, তেমনই অবগত হয়েছি। কিন্তু আরেকটা পথ আছে রাসূলকে জানার, রাসূলকে বোঝার, রাসূলকে উপলব্ধি করার, সেটা হচ্ছে কলবের পথ। আমরা যদি মুরাকাবার পথে আগাই, তাহলে রাসূলকে আমরা পাবো, দেখব, উপলব্ধি করতে পারবো, রাসূলের চরিত্রে চরিত্রবান হতে পারবো। এখন আমাদের প্রয়োজন আশিকে রাসূল হওয়া। কি বলেন? আশিকে রাসূল হইতে হইলে সর্বাবস্থায় আমাদের রাসূলের কথা মনে রাখতে হবে, সর্বাবস্থায় রাসূলের ভালোবাসা আমাদের রাখতে হবে। প্রতি পদে পদে আমাদের মিলাদ পড়তে হবে, নিয়মিত আমাদের মিলাদের কাজ চালিয়ে যেতে হবে। আমরা যদি নিয়মিত মিলাদ পড়তে পারি, নিয়মিত রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করতে পারি, আমরা আশিকে রাসূল হইতে পারবো। পারবো না পারবো না? আশিকে রাসূল যদি আমরা হইতে পারি, আমাদের পরিত্রাণ সহজ, আমাদের মুক্তি সহজ, আমাদের সাফায়েতকারী সহজ হবে। আর যদি আশিকে রাসূল হইতে না পারি, আমাদের কেউ সাফায়েত করবে না। মাসলা মাসাইল আমরা যাই শিখি, কোনো মূল্য হবে না। সুতরাং আমাদেরকে আশিকে রাসূল হইতে হবে, আমাদেরকে সত্যিকার রাসূল প্রেমিক হইতে হবে। রাসূল প্রেমিক হইতে হলে রাসূলের প্রতি অধিক দুরূদ পড়তে হবে, অধিক সালাম পেশ করতে হবে। তাই সদা সর্বদা সবাই খেয়াল রাখবেন অধিক দুরূদ, অধিক সালাম পেশ করার জন্য। আর রাসূলের যত বেশি প্রশংসা করবেন, তত বেশি আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। রাসূলকে যত বেশি ভালোবাসবেন, তত বেশি ইমানদার হইতে পারবো। আশিকে রাসূলেরা, সামনে ঈদে মিলাদুন্নবী আমাদের সমাগত, ঈদে মিলাদুন্নবী এসে পড়েছে। তাই সবাই মানুষকে দাওয়াত দেন ঘরে ঘরে ঈদের আনন্দ করার জন্যে। দাওয়াতের সিস্টেমটা ভিন্ন হবে, সেটা হবে এইভাবে, প্রত্যেকেই পাড়া প্রতিবেশী আছে বা গ্রামের পাড়া প্রতিবেশী আছে,
মহল্লায় পাড়া প্রতিবেশী আছে, আশি পড়শি সবারই আছে না নাই? ঈদের আগের দিন বা এখন থেকে গিয়ে প্রতিবেশীদের সাথে কথা বলেন যে রাসূলের শুভ জন্মদিনের আনন্দ করার জন্যে আমরা বাজার থেকে গরু কিনব, গরু করে আনন্দ করে পাগা লাগাইব। কে কে শরীক হবেন নাম লেখান। এইভাবে লিস্টি করলে দেখবেন অনেকেই মাংসের বাগা নেওয়ার জন্য নাম লেখাবেন। এইভাবে যদি বেজাকেরদের মাঝেও রাসূলের জন্মদিনের আনন্দ উৎসব দেওয়ার জন্যে পরামর্শ দিয়ে একটা গরু কিনে বাগা লাগাইতে পারেন, যে কয়জন বাগা লাগাইল সেই কয়জন তো ঈদ করলো। এইভাবে আমরা ঘরে ঘরে উৎসাহিত করে তার ঘরের ভিতরে ঢুকাই দিতে হবে। আপনারা পারবেন যার যার এলাকায় উৎসাহিত করে বলেন যে ভাই আমরা একটা গরু কিনবো, আপনার কি মাংস নেবেন? যারা যারা শরিক হবেন তাহলে বাগা লাগান, 100 টাকা করে বাগা লাগাও। একটা লিস্ট বানায় যদি এইভাবে গরুর মাংস মানে লিস্ট করে দেখবেন যে অনেক লোক দাঁড়ায় গেছে, গরু জবাই করেন, করে সেটা বাগা লাগান। রাসূলের জন্মের দিন আনন্দ করে ছেলে মেয়ে নিয়ে উৎসব করে খাক। এতে রাসূল সম্বন্ধে আস্তে আস্তে তাদের মধ্যে একটা ধারণা পরিবর্তন হবে না? হবে না? এইভাবে আমি চাচ্ছি ঘরে ঘরে আনন্দ আনতে। আর ছেলে মেয়েদেরকে তো আমরা নর্মালি কাপড় কিনা দেই না। তাহলে আমরা রাসূলের জন্মদিনের স্মরণে যদি ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনে দেই, আর তারা যদি এই জামা কাপড় পায়, বাচ্চারা কিন্তু খুশি হবে নতুন জামা কাপড় পাইলে। বাচ্চাদেরকে বলবো রাসূলের জন্মের আনন্দের জন্য তোমাদেরকে জামা কিনা দিলাম, এরাও রাসূলের প্রতি খুশি হবেন, রাসূলও আপনাদের প্রতি খুশি হবেন। হবে না? হবে না? এইভাবে ঘরে ঘরে চেষ্টা করবেন ঈদের আনন্দটা আনতে। আমরা কি আনতে পারবো? বিতর্মীদের চক্রান্তের কারণে আমরা রাসূল থেকে অনেক দূরে সরে পড়ছি। আমাদের দেশে রাসূলের কথা আসছে মাত্র 600 বছর আগে, আর রাসূল জগৎ আসছেন আজ থেকে 1400 বা 1500 বছর আগে। বাংলাদেশে ইসলাম বেশি দিন হয়নি আসছে, বেশি হলে 600 বছর আগে আসছে, আর রাসূল আসছে 1500 বছর আগে। তা রাসূলের 1200 বছর পরে যদি ইসলাম আসে, তো রাসূল ইসলাম আমরা কোথায় পাবো? এই কারণে আমাদেরকে আশিকে রাসূল হইতে হইলে একটু পরিশ্রম বেশি করতে হবে। কি বলেন? তা আমরা চেষ্টা করি ঘরে ঘরে ঈদের আনন্দ আনতে। আমরা কি পারবো? আপনারা যারা আসছেন পারবেন? যার যারা আগে ঈদ করতে উৎসাহিত করতে পারবেন? চেষ্টা করেন ঘরে ঘরে ঈদের আনন্দ করতে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য তার হাবিবকে ভালোবাসা সহজ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেল মাওলা দেল খুদা কদম কাঙ্গাল বিতুকরা। আজ পবিত্র দিনে নফল ফাতিহা শরীফ পড়লাম, তোমার প্যারা হাবিবের শানে বিলাস শরীফ পড়লাম, তোমার প্যারা হাবিবের শানে বিভিন্ন দিন আলাপ আলোচনা করলাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাপ চাই, দয়া করে মাফ করে দাও।
আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের আবাদত সমূহ কবুল করে দাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা सरकार दो आलम हजरत मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत সব নজর বসাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আল বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হযরত সব নজর বসাও খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়েদনা হযরত ইমাম হাসান সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে দুদরার পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায়ে তশরিফ নিয়েছেন তাদের আরো পাকের হুজুরে সব নজর বসের মাওলা আমার মুর্শিদ তিরানব্বীর দস্তগীর সুলতানুল মশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া গরিবাম শাহচন্দ্রপুর মাহাদুল্লাহ হুজুরের তার সহধর্মণি হজরত বড় মা রহমতুল্লাহ হুজুরের সব নজন বছর মাওলা হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বনবীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সব নজর বসার মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শহীদ দরবারে হাত উঠে দাও, আমাদের আপন গর্ব ধরণী মা জননী জন্মদাতা পিতা মহাবদর স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা সেলিম রেখে সাকরাবা যে যেখানে ইন্তেকাল করে আসলে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাজিল করো মাওলা গো, ঘরে ঘরে আশিকে রাসূল বনে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত দয়া করে দূর করে দাও মাওলা গো। ওগো দয়াল মাওলা দয়াল খোদা, আমরা আশিকে রাসূল সম্মেলন আহ্বান করেছে, দয়া করে আমরা যেন গোলামি করতে পারি সুযোগ করে দাও। তোমার হাবিবের বরকতে আমাদের প্রতি রহমত নাযিল করো, আমাদের আজকের মাহফিলকে কবুল করে নাও। আমিন। বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ